অটোক্যাড সফটওয়্যারটা ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। কিভাবে পেজ সেটআপ করতে হয় অলরেডি শিখাইছি। আজকে আমরা দেখাবো একটা ছোট্ট একটা প্রজেক্ট করব। একদিকে 34 ফিট আর একদিকে 23 ফিট। লাইনের শর্টকাট এল লিখে এন্টার। এখান থেকে আমরা নেব 34 ফিট, আর এদিকে আমরা নেব 23 ফিট। কত ফিট? 23 ফিট। 23 ফিট। আমাদের পার্টিশন হলটা 5 ইঞ্চি। ও লেখে ইন্টার, 5 লেখে ইন্টার। 5 ইঞ্চি করে নিয়ে নেবেন। কিভাবে টেক্সট লিখতে হয় সেটার উপরে ক্লাস নেব। এদিকে আমরা নেব 15 ফিট। কত ফিট নেব? এখান থেকে 15 ফিট নিতে পারেন। 15 ফিট। 15 ফিট আছে, 11 ফিটও নিতে পারেন, অসুবিধা নেই। যেটা দিয়ে ডিজাইন করেন। অফসেট 5 ইঞ্চি। তারপর আমাদের যে কাজটা করতে হবে, এটার সাথে অ্যাটাচ বাথরুম আছে আর একটা কমন টয়লেট আছে। এখান থেকে আমরা 4 ফিট নেব। কত ফিট? 4 ফিট। 4 ফিট। অফসেট 5 ইঞ্চি। এটা হলো অ্যাটাচ বাথরুম হবে, এটার সাথে আবার কমন টয়লেট হবে। অফসেট 5 ইঞ্চি। পরের বেডরুমটা আমরা এখান থেকে জাস্ট যতটুকু থাকে এটা আমরা কি করে দিব? কপি করে দিব। সিপি লেখে এন্টার। এই পয়েন্ট ধরবো, এই পয়েন্ট ধরে আমরা এই পয়েন্টে কপি করে দেবো। এভাবে কিন্তু কপি পেস্ট করতে পারবেন। এখন হুম, আমাদের এই সিরিয়ালে কাজটা করতে হবে। অফসেট এদিকে 15 ফিট নেবেন। কত ফিট? 15 ফিট। 15 ফিট। অফসেট 5 ইঞ্চি। একটু এদিকে বেশিই দিলাম। তারপর কিচেনের জন্য আমরা রাখবো এখান থেকে 9 ফিট। আর একটা কাজ করতে পারেন, 9 ফিট না দিয়ে আমরা এখানে যতটুকু, আমি তো বললাম যে 34 ফিট বা 23 ফিটের ভিতরে ডিজাইনটা করব। এই পয়েন্ট থেকে এই জাস্ট পয়েন্টে কপি জাস্ট করে দিব। কপি করব। কপি করে দেওয়ার পর আমাদের এখানে কি করতে হবে? এইটার জন্য এইটা আমাদের কি করতে হবে? ওয়াশরুমের জন্য আমরা 7 ফিট নেব। অফসেটটা কত ফিট? 7 ফিট। 7 ফিট। কি পারবেন না এ পর্যন্ত? হ্যাঁ স্যার, পারবো। অলরেডি এগুলো কাজ শিখেছি আপনাদের, তাই? হ্যাঁ। এখন আমরা কিচেনের জন্য নিব। লাইন নেবেন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। ছোট্ট একটা প্রজেক্ট গ্রামের বাসার জন্য। এখান থেকে আমরা নেব 9 ফিট। কত ফিট? 9 ফিট। 9 ফিট। 9 ফিট নিতে পারেন বিভিন্ন মেজারমেন্ট। আপনি যদি বলেন যে 9 ফিট না নিয়ে মুভ করে দিলাম, আমরা 7 ফিট নেব, অথবা 8 ফিট নেব, 1 ফিট মুভ করবো, সেটাও সম্ভব। অফসেট 5 ইঞ্চি। তারপর আমাদের যে কাজটা করতে হবে, এখান ট্রিম। থেকে আমরা এটা অবজেক্টটা ট্রিম করে দিব। ক্লিয়ার লেখে ডাবল একটা, সেখানে আমরা ডাবল ডোর ইউজ করব। এটা ট্রিম করে দিব। আপনি যদি চান যে আমি এখানে 3টা বেডরুম করব, তাও করতে পারেন। 3টা বেডরুম করলে এটা কি করবেন? এখান থেকে আর মুভ একটু হচ্ছে কপি করে উপরে তুলে দিব। মুভ মুভ করে দিবেন। মুভ করে দিয়ে এটা উপরে ওকে। দিকে দিয়ে দেবেন। আবার এটা মনে রাখতে হবে যে আপনার ডোরটা যেন 3 ফিট থাকে। এখান থেকে আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট 3 ফিট থাকলেই হবে। টিএলআই লিখে এটা চাইল্ড বেডরুম, বাচ্চাদের যে বেডরুমটা হয় এই বেডরুমটা। হ্যাঁ। এখান থেকে 10 ফিট, আর 10 ফিটের হয়ে যাবে। এখন আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে আমরা ডাবল ডোর করব। এখান থেকে আমাদের ওয়াশরুমের ডোরটা দিতে হবে, বেডরুমের ডোরটা দিতে হবে, বিভিন্ন ডোরটা দিতে হবে, ডোর ইউজ করব। তো আমরা এখান থেকে অফসেট নিব 3 ফিট। কত ফিট? এখান থেকে আমরা 3 ফিটের থ্রি অফসেট ফিট নেব। এদিকেও 3 ফিটের অফসেট নেব। এখন বেডরুমের ডোরটা আমরা এই পাশ থেকে 3 ফিট নেব। একইভাবে আমরা কিচেনের জন্য এখান থেকে 3 ফিটটা নিব। তারপর আমরা এই অবজেক্ট গুলো ট্রিম করে দিব। ক্লিয়ার লেখে এটা জাস্ট ট্রিম করে দিব এইভাবে। আজকে বিশেষ করে এই দেখাবো হলো কিভাবে টেক্সট করতে হয় পূর্ণাঙ্গ ভাবে। টেক্সটের উপরে এই ক্লাসটা হ্যাঁ। নেব। ওকে। এখন এটা আমরা একটা কমন টয়লেট, আর একটা হলো অ্যাটাচ বাথরুম। অফসেট 30 ইঞ্চি নেবেন। কত ইঞ্চি? 2.5 ফিট। অরেঞ্জ। ও লেখে এন্টার, 20 লেখে এন্টার। এখানে অ্যাটাচ বাথরুম। আর এই সাইড থেকে আমরা রোডটা দেবো। এখন আমরা ট্রিম করব। এটা ট্রিম করে দিলাম, এটাও ট্রিম করে দিলাম, সুন্দরভাবে ট্রিম করে দিলাম। সিরিয়াল ওয়াইজ কাজ করবেন, জিনিসটা অনেক সহজ হবে। হ্যাঁ। কাজটা শেষ। এখন এখানে আমাদের ডাবল ডোর করতে হবে। 5 ফিটের অথবা 6 ফিটের একটা ডাবল ডোর করবো। লাইন নিব এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। আমরা লাইন নিচ্ছি এল লেখে এটা রেফারেন্স লাইন নিলাম এই পয়েন্ট থেকে হ্যাঁ। এই পয়েন্ট। অফসেটটা 2 ফিট 6। এদিকে 2 ফিট 6, এদিকে 2 ফিট 6। তারপর আমরা ট্রিম করবো।
এখন আমাদের যে কাজটা করতে হবে, উইন্ডোটা আমরা কি করতে পারবো, এখান থেকে মিড পয়েন্ট ধরে প্লেস করতে পারবো। তো এই অবজেক্ট গুলো আমরা কি হ্যাঁ, করে দিব, টিম করে দিব। আশা করি এই ট্রেন। অবজেক্ট গুলো কি টিম করতে পারবেন, সেটা বলেন তো। হ্যাঁ স্যার, হ্যাঁ পারবো। আপনি জাপানে কত বছর ধরে আছেন? জাপান আমি হচ্ছে 3 বছরের উপরে। এটা কি স্টুডেন্ট বিষয় গেছিলেন? হ্যাঁ স্যার, স্টুডেন্ট প্রোগ্রামে ছিলাম। আচ্ছা আচ্ছা। ওখানে কি এখনো পড়াশোনার পাশাপাশি জব করেন, তাই না? হ্যাঁ, এখনো স্টুডেন্ট। আগামী আচ্ছা বছর হচ্ছে গ্রাজুয়েশন কমপ্লিট হবে ইনশাল্লাহ। আচ্ছা। আপনি তো ওখানে পার্ট টাইম জব করেন, তাই না? হ্যাঁ, এখন হচ্ছে পার্ট টাইম জব করতেছি। ঠিক আছে, অসুবিধা নেই। কি মনে হয় কাজগুলো তো শিখতে পারবেন না? হ্যাঁ ইনশাল্লাহ স্যার, শিখতে পারো। এই অবজেক্ট গুলো আমরা টিম করে দিব। টিম করলে দেখবে যে শেপটা একটু ভালো লাগবে, তাদের শেপটাও সুন্দর আসবে। এখন আমরা হ্যাঁ কি এটা পয়েন্ট কেটে বসাবো, নাকি জানালা বা উইন্ডো বাইরে তৈরি করে মিড পয়েন্ট ধরে বসাই দিব, কোনটা ভালো হবে বলেন স্যার, আপনি। একবারে হচ্ছে বাইরে বানানোর পর বসাই দিই। Okay, এখান থেকে আমরা ব্লু কালারটা সিলেক্ট করবো, অন্য একটা কালারতে একটু হাইলাইট করা যায়। রেক্টাঙ্গেল নেবেন আর ইসি লেখে এন্টার। 5 ফিট কমা দিব, আর একদিকে 5 ইঞ্চি। কিচেনের জন্য 3 ফিট অবজেক্ট। রাখবো, 3 ফিট কমা 5 ইঞ্চি। এদিকে 2 ফিট অবশ্যই। কমা এদিকে 5 ইঞ্চি। অফসেটটা আমরা 2 ইঞ্চি দেব। তারপর কপি করবেন, সিপি লেখে এন্টার, লেখে এন্টার, সিপি লেখে এন্টার। সিপি এন্টার। এটা মিড পয়েন্ট ধরবেন, এখন এই মিড পয়েন্ট ধরে সুন্দরভাবে প্লেস করে দেবো। এই লাইনে যতগুলো আছে সুন্দরভাবে, আমার যদি এখানে ডোর গুলো উইন্ডো গুলো বসে, এটা ভিতরেই হুম। বসাইলাম। কারণ মনে করেন যদি জায়গা থাকে আমরা কিচেনেও বসাই দিতে পারি, যদি জায়গা হয় এইভাবে সুন্দর করে। আর 5 ফিট হলে সমস্যা নাই। এখন কি এটাকে আমরা মুভ করে দিতে পারবো না? হ্যাঁ স্যার। এম লেখে এটা, এই প্রান্ত থেকে এই প্রান্ত মুভ করে কাজ করতে পারবো। এখন আমরা এই সিরিয়ালে কাজটা করবো। অষ্টমটা, অষ্টমটা বসাই, সিপি লেখে এটা। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট মিড পয়েন্ট ধরে প্লেস করে দিব। এখন এই পাশে আমরা বসাবো, জাস্ট রোটেট করবো, আরো লেখে এন্টার, লেখে এন্টার, আরো লেখে এন্টার। আর ও। সুন্দরভাবে রোটেট করে দিবেন। আমি 1 মিনিট পরে ক্লাস নেবো, একটু অপেক্ষা করেন। আচ্ছা স্যার। এখন আমাদের এই পাশের উইন্ডো গুলো আমরা প্লেস করব। কপি করবেন, সিপি লেখে এন্টার, কপি শর্টকাট। আমরা এই পয়েন্ট ধরবো, এই পয়েন্ট ধরে এখানে প্লেস করে দেবো। হ্যাঁ একইভাবে যদি এই পয়েন্ট ধরলাম, ভিতরে পয়েন্ট আমরা পরে মুভ করে দিলাম, অসুবিধা নেই তো। এখান থেকে সুন্দরভাবে হ্যাঁ। মুভ। এখন যদি এই অবজেক্টটা সিলেক্ট করি, এই অবজেক্টটা সিলেক্ট করলাম, দুটো একসাথে মুভ করবো, এম লেখে এন্টার। এই পয়েন্ট ধরে এই পয়েন্টে মুভ করে দেবো। হয়ে গেল। এখন আমাদের এখানে ডাবল ডোর, কত ফিটের ডাবল ডোর, এটা ডিএলআই লেখে এন্টার। ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, 5 ফিট। তার ফাইভ মানে ফিট তার মানে আমাকে ডাবল ডোরে করতে হবে। হ্যাঁ। লাইন নেবেন, এল লেখে এন্টার। তো এখান থেকে রুটিন একটা কালার দিচ্ছি, 5 ফিট নিচ্ছি। এই পয়েন্ট থেকে আমরা কত নিব, 5, ফাইভ। 2। 2, 2, 1, 3। এই তো মুখস্থ হয়ে গেছে। আবার এই পাশে একটা সিলেক্ট করে মিরর করে দেবো, এম আই লেখে এন্টার।
আমি সার্কেল নেবো, সি লেখে এন্টার, একটু অন্যভাবে শিখাচ্ছি। এই পয়েন্ট থেকে এই হ্যাঁ পয়েন্ট, আবার এন্টার দিবেন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, তারপরে লাইনটা এক্সটেন্ড করে দিব, একটু চেঞ্জ করে দিলাম। বুঝতে তো পারছেন নাকি? হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার বুঝতে পারছি। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এটা এভাবে কাজ করবো, অনেক করবো অটোক্যাডে, অনেক অটোক্যাড যে যেভাবে করবো, তারপর টিম করে দেবো। ওকে, আমরা এটাকে মুভ করতে পারবো না? মুভ, কপি, ড্রাইভ হ্যাঁ বলে সবই করতে পারবো। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট জাস্ট প্লেস করে দেবো। আবার এটা যদি সিলেক্ট করতে পারি, সিলেক্ট করতে পারি, নেম লাইনটা মুভ করে দিব, একেবারে বিশেষ করবেন। আর এই লাইনটা প্রয়োজনে ডিলিট করে দেন, অসুবিধা হবে না। এখন আমাদের যে কাজটা করতে হবে, লেখা, লেখা নিয়ে আমরা আজকে বিস্তারিত ক্লাস নেব। সর্বপ্রথম এই বেডরুম কতটুকু আছে এটা আপনাকে চেক দিতে হবে। এম মেজার, এ মেজার, জাস্ট ক্লিক করবেন। একদিকে আছে 12 ফিট 11, আরেকদিকে 11 ফিট 7। 11 ফিট 7। ওকে, এখন সবসময় চেষ্টা করবেন স্ট্যান্ডার্ড সাইজ ধরে কাজ করার, হয় 12 ফিট না 11। তবে আমি আপনাকে বোঝানোর জন্য জাস্ট কাজটা করছি। তো হ্যাঁ এটা স্যার বুঝতে পারছি। 12 ফিট 11 ইঞ্চি আছে, 11 ফিট 7 ইঞ্চি আছে। তো টেক্সের জন্য আমরা কি কালার নেবো? হোয়াইট কালার নেবো। কি লেখে এন্টার, টেক্স। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একটা ক্লিক করবো, টেক্স না আজকে বিস্তারিত ক্লাস নেবো। এখান থেকে 10 ইঞ্চি, সর্বপ্রথম কত ইঞ্চি দেবেন? 10 ইঞ্চি। 10 ইঞ্চি টেন দেওয়ার পর ইঞ্চি মাউসে আপ ডাউন করবেন এইভাবে। তারপর এখানে কি, এটা যেহেতু বেডরুম, বিডি রুম, এদিকে আমরা 12 ফিট কত ইঞ্চি ছিল বলেন তো? 11 ইঞ্চি। আচ্ছা, 11 ইঞ্চি যাই থাকুক, পরে আমরা এডিট করতে পারবো। 11 ফিট কত ছিল আর একটা? এগারো ফিট 7 ইঞ্চি, হ্যাঁ 7 ইঞ্চি। 7 ইঞ্চি। এখন কন্ট্রোল হুম, এ তো সিলেক্ট করলাম, এই যে সেন্টার, এখান থেকে সেন্টার করতে পারবেন, ওই উপরে সেন্টার, সেন্টার হয়ে গেল। এখন প্রশ্ন হলো, আমি তো ভুল মেজারমেন্ট দিলাম, ভুল দিলেও অসুবিধা নেই, এটা কি 12 ফিট 11? আমরা এটা হ্যাঁ এডিট করবো, ডাবল ক্লিক করে এখানে 7-এর জায়গায় কি করবো? 11 11 লিখে দিয়ে। দিব। ওকে, এখন আমাদের যে কাজটা, এই পাঁচটা একটু বলবো। আমরা চাইলে তো কপি পেস্ট করে এডিটও করতে পারি, এডিট করবো না, আরেকটা ভাবে দেখাবো। এমটি লেখে এন্টার, কি লেখে এন্টার, কি লেখে এন্টার, এম এমটি লেখে এন্টার। মাল্টি লাইন টেক্সট একটা দিলেই হবে, সমস্যা নাই। এখানে লেখার পর এটা কি, এটা তো আমরা একটা বেডরুম নাকি? হ্যাঁ তো দেখলাম, আগে লিখে নেব বেডরুম, ইন্টার দেবো। মনে করেন 10 ফিট বাই কত ফিট, 10 ফিট। পরে আমরা মেজারমেন্ট চেঞ্জ করবো, ইন্টু এদিকে 10 ফিট। কন্ট্রোল এ দিবেন, কি দিবেন? কন্ট্রোল এতে সিলেক্ট, লেখাটা সিলেক্ট করবেন, আর এখান থেকে মেজারমেন্ট দিবেন 10 ইঞ্চি। কত ইঞ্চি? 10 ইঞ্চি। পরেও টেন কাজটা ইঞ্চি করা যায়। এখন এখানে কতটুকু আছে এটা তো আমরা জানি না। হ্যাঁ, এম ই এ, তো একদিকে আছে কত ইঞ্চি? 12 ফিট 11, দশ আর ফিট 10 ফিট 2 হ্যাঁ, ইঞ্চি। তো আমরা 10 ফিট 2, এটা কি 10 ফিট কত দেবো? 2 দেবো। আর দুই। এদিকে 12 ফিট 11 দেবো বারো নাকি? ফিট এগারো হ্যাঁ। কন্ট্রোল এতে সিলেক্ট, এখান থেকে সেন্টার, জাস্ট সেন্টার করতে পারবেন। এখন বারবার লেখার সাথে এটা কি আমরা কপি করতে পারি না? সিপি লেখে হ্যাঁ এন্টার, স্যার। হ্যাঁ F8। এখন এটা এফ ই মেজার, জাস্ট ক্লিক করবেন। এদিকে কত ফিট? এক সিরিয়াল মেনটেন থাকবে, 11 ফিট আগে থাকবে, থাকে হ্যাঁ 11 ফিট। এখানে দেখেন কত ফিট আগে, 12 ফিট 11, তাহলে এই বারো অনুযায়ী ফিট ওদিকে 11 ফিট আগে থাকবে, তারপর 15 ফিট থাকবে। তো আমরা এডিট করব, ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে কত দিব? 11 ফিট। আর এদিকে 15 ফিট। ড্রয়িং এর যে মেজারমেন্ট থাকবে সেই মেজারমেন্ট দিয়ে দিবেন। তারপর আমি আরেকবার চেক দিচ্ছি, এম ই মেজার, দেখেন একদিকে 11 ফিট আর একদিকে 15 ফিট হয়ে গেল। এখন কি আমরা তাইলে কি এই, স্যার, এই যে লেখার যে বিষয়টা, একবার হচ্ছে বড় সংখ্যাটা আগে দিলাম, পরের বার আবার হচ্ছে ছোট সংখ্যাটা আগে এখানে দিলাম, দেখেন এটা কি? দেখেন একটা একটা জিনিস কি, যে সময় আমার মেজারমেন্ট অ্যাকুরেট থাকতে হবে। আমার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট কত ফিট? 11 ফিট না? হ্যাঁ স্যার। আবার এই পয়েন্ট থেকে এই পয়েন্টে কত ফিট? 12 ফিট 11। 12 ফিট হ্যাঁ। আমি এই পয়েন্টে যদি 15 ফিট যাই, সে বুঝবে যে এখান থেকে এখানে 15 ফিট আছে। এটা হইলো বলেন হ্যাঁ তো? আপনি বলেন। ও আচ্ছা। হ্যাঁ স্যার বুঝছি বুঝছি, হ্যাঁ বুঝছি স্যার। এম ই মেজার, এখানে আমরা কত দিব? আগে 4 ফিট আগে দিব, 7 ফিট পরে দিব। এই সিরিয়ালটা আগে হ্যাঁ নিতে হবে। তো হ্যাঁ এখানে স্যার বুঝছি এখন। এখন এটা কপি করব, সিপি লেখে এন্টার। এখানে জায়গা তো কম, অত বড় তো টেক্সট হ্যাঁ দেওয়ার প্রয়োজন নাই। ইডি লেখে এন্টার, ডাবল ক্লিক করতে পারবেন, ইডি লেখে এন্টারও দিতে পারবেন। কন্ট্রোল এতে সিলেক্ট ব্যাক স্পেস, এখানে 10-এর জায়গায় কত দিব? 10-এর জায়গায় 5 দিব।
এখানে কি টয়লেট লিখলাম, অথবা বাথরুম যাই লেখেন লিখে দিয়েন, অসুবিধা নেই। যে বাথরুম লিখতে পারবো সে টয়লেটও লিখতে পারবো। এদিকে 4 ফিট 0.0 ইঞ্চি, এদিকে 7 এদিকে ফিট। ওদিকে 7 ফিট 0.0 ইঞ্চি। তো আমার এটা সেন্টার করাই আছে, হয়ে গেল। তারপর এটা কপি পেস্ট করবেন, সেটি দেখেন। এই লেখা তো পারবেন আশা করি, হ্যাঁ, কঠিন মনে হ্যাঁ স্যার হচ্ছে না। পারবো, এখন এখন সমস্যা হবে না। তারপরে আমি দেখাই দিচ্ছি যতটুকু দেখানো যায়। ওকে, এটা আমরা মুভ করে দিচ্ছি। এম লেখেন, লেখেন, এম লেখেন, করে দিবেন। ওই চলে যাচ্ছে। আচ্ছা, এটা মুভ করে নিয়ে অসুবিধা নেই, এটা ওকে। পারবেন। কিচেনটা আশা করি লিখতে পারবেন। এটা ড্রয়িং হ্যাঁ স্যার। ডাইনিং এর কিছু আছে, এখানে লিখে দিবেন, অসুবিধা নেই। এখন আরেকটা জিনিস শিখাবো, এটা হ্যাশ করতে হয় কিভাবে। এইচ লেখে এন্টার, লেখে এন্টার, এইচ লেখে এন্টার। এখান থেকে আমরা উপরের দিকে যাব। 31, স্কেলটা 15 থাকবে, কত থাকবে? 15। 15। 15 দেওয়ার পর আমি আবার ক্লিয়ার করে দিই, এইচ লেখে এন্টার, 31, এখানে 15। দেন আমরা ক্লিক করবো, এখানে ক্লিক করবো, এখানে ক্লিক করবো। চেষ্টা একটু প্রবলেম হচ্ছে, আমরা এখান থেকে জাস্ট আপনারটা এখানে ক্লিক করবেন, ক্লিক করলে সেন্টারে হয়ে যাবে। আশা করি সেন্টারে করতে পারবেন কাজটা। না হলে আমি অন্য একটা ক্লাস নিয়ে নিব কাছের উপর, ঠিক আছে? অলরেডি আমি একটা ভিডিও দিয়ে দিব, আপনারা আশা করি আচ্ছা। কাজটা করতে পারবেন, পারবেন না? হ্যাঁ স্যার, আচ্ছা, আমি চেষ্টা এটার করবো। প্রয়োজনে আমি এটার উপরে ভিডিও দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা স্যার। ওকে, এখন ড্রয়িংটা একটা ড্রয়িং কাজ করতে পারলে এখন আমরা এটা পিডিএফ করতে পারবো। পিডিএফ তো আমাকে করতে হবে। কন্ট্রোল পি দিবেন, হ্যাঁ। কি দিবেন? কন্ট্রোল পি। এখান থেকে আমরা যে কাজটা করবো, কন্টিনিউ টু ফ্লোট, এটা ক্লিক করবো। এরকম একটা ইন্টারফেস আসবে। আমরা প্রিন্টার থেকে ড্রয়িং টু পিডিএফ, ড্রয়িং টু পিডিএফ, আমরা ডিসপ্লে থেকে উইন্ডোতে ক্লিক করবেন। আর কতটুকু হুম। পিডিএফ করবেন? এই পয়েন্ট থেকে এই পয়েন্ট জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর পিডিএফ ক্লিক করবেন। এই যে পিডিএফ, মাউসের রাইট পুরো। এখন এখানে নাম ওকে। দিব, কি নাম দিব? ডেস্কটপ ক্লিক করে নাম দেব, এটাই দিচ্ছি, সিপার নিউ প্যাড ফাইল যেটা আছে এটাই। এখন আমার পিডিএফটা হলো নাকি ওটা তো আমার বোঝার একটা অপশন আছে, যে অলরেডি এখানে পিডিএফ শো করছে না, ডট পিডিএফ, হ্যাঁ স্যার। পিডিএফ হয়ে গেছে। এটা আপনার মোবাইলে যে কোনো জায়গায় আপনি দেখতে পারবেন, ক্লায়েন্টকে পাঠাইতে পারবেন। এভাবে চাইলে খুব সহজে যে কোনো ড্রয়িং আপনি পিডিএফ করতে পারবেন।